আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললেন, ও পয়গম্বর মূসা, অমুক জঙ্গলের ভিতরে আমার এক মুহিব্বিন বান্দা মৃত্যুবরণ করেছে, তারা জানাজার নামাজে অংশগ্রহণ করো। ওই বান্দার জানাজার নামাজে অংশগ্রহণ করলে আমি আল্লাহ তাদের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেব। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ার উপর উঠিয়া তার উম্মতদেরকে ডাকা হলো, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে তার এক মুহিব্বিন বান্দা অমুক জঙ্গলের ভিতরে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দার জানাজার নামাজ যারা শরীক হবে তাদের পিছনের গুনাহ মাফ করিয়া দেব। ও আমার উম্মতেরা, আয় আয় রে আয়, যারা নিজেদের গুনাহ মাফ করাইতে চাও, মাফ নিতে চাও, তাহলে এই বান্দার জানাজারে শরীক হও। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে জানাজার দিকে রওনা করলেন। এক পর্যায়ে মাইয়েতের জানাজার নামাজ কাজ কমপ্লিট করলেন। এবার মূসার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার যে আল্লাহ যার জানাজার নামাজে শরীক হইলে মুক্তাদিদের জীবনের গুনাহ মাফ করিয়া দেবে, আমরা ওই আল্লাহর বান্দাকে এক নজর দেখতে চাই, আপনার একটু আমাদেরকে দেখান না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাকে দেখানো হলো। লোকজন দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, পয়গম্বর মূসা, যার পিছনে দাঁড়াইলে জানাজার নামাজ আদায় করলে জীবনে গুনাহ মাফ করিয়া দেবেন, এই আল্লাহর বান্দা তো ছিল আমাদের মহল্লার একজন। এই আল্লাহর বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। তার গুনার কারণে আমরা মহল্লার লোকজন অতিষ্ঠ হয়ে তাকে হাত পা বেঁধে জমিনে ফেলে গিয়েছিলাম। এই আল্লাহর বান্দা কেমনে আল্লাহ তাআলার মুহিব্বিন বান্দা হলো, আল্লাহ তাআলার খাঁটি মুসলমান ইমানদার বান্দা হলো। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা যা বলছে এটা কি সঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, পয়গম্বর মূসা, তোমার উম্মতে যা বলেছে সেটাও সঠিক, আমি যেটা ঘোষণা করেছি এটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বান্দা দুনিয়ার মধ্যে সবচাইতে ছিল গুনাহগার বান্দা, নাফরমান বান্দা। আমার বান্দাকে যখন মহল্লার লোকজন তাকে মারধর করে মূর্ছ অবস্থায় জঙ্গলে রেখে যায়, আল্লাহর বান্দা যখন হুঁশ ফিরে আসে, আমার বান্দা ডাইনে তাকাইয়া দেখে কেউ নাই, বামে তাকাইয়া দেখে কেউ নাই। আল্লাহর বান্দা চিন্তা করলো, যে মা দরদে ছিল, বাবা ছিল, আজ আমার আপনজন আমার পাশে কেউ নাই। আল্লাহর বান্দা আকাশের দিকে তাকাইয়া মালিককে ডাক দিল, গো আল্লাহ, আমার আপনজন বলতে কেউ নাই। আজ কয়েকদিন ধরে আমি অনাবাসে আছি, উপাস আছি, আমি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। ওগো আল্লাহ, আমার বোঝার আর বাকি নাই, আমার দুনিয়ার ভিতরে আপনজন কেউ নাই, একমাত্র আপনি আমার আপনজন। ওগো আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে বলি, ওগো আল্লাহ, জীবনে যত অপরাধ করছি আপনি আমার অপরাধ গুলো মাফ করিয়া দেন। ওগো মালিক, দুনিয়াতে বাবা প্রহার করলে মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা প্রহার করলে বাবার কাছে আশ্রয় নেওয়া যায়। ওগো আসমানের মালিক,
বাবা মা দুইজনেই প্রহার করলে কারো না কারোর কাছে আশ্রয় নেওয়া যায়। ওগো আল্লাহ, আপনার কাছ থেকে যদি আমাকে ফেরত দেন আমি কার কাছে গিয়ে আশ্রয় নেব? ওগো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমার কাছে দিনের দাওয়াত কম আসে নাই, ইসলামের দাওয়াত কম আসে নাই, আমাকে নবী কিরাম কম বুঝাই নাই। ওগো আল্লাহ, বুঝি নাই, এখন বুঝে আসছে, আপনি আমারে মাফ করিয়া দেন। বান্দা যখনই ও আমার কাছে মাফ চাইলো, আমার রহমতের সাগরে আমি এখন আল্লাহ তার দোয়াখানা কবুল করিয়া নিলাম, তার জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি। ও পয়গম্বর মুসা, ওই বান্দা সেই সময় যদি তোমার সমস্ত উম্মতের গুনাহ মাফের জন্য তওবা করত, আমি আল্লাহ তোমার উম্মতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিতাম।